শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকেও ব্লগটা শুরু করে দিয়েছি। তো এই দেখো আমার গাঁদা ফুল গাছগুলো কিরকম হয়েছে, কিন্তু ফুল হচ্ছে না। দেখো বন্ধুরা, এখন আমি রান্না করে চলে এসেছি। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে আমি সবজি করতেছি। আজকে করব লাউ শাক, আলু বেগুন দিয়ে একটা সবজি, আর বাঁধাকপি ভাজা, আর আজকে ডিমের অমলেট করব। এগুলো আজকে করব, আজকে সবজি এগুলোই। তো ডিমের অমলেট তো বাবা আর মা খাবে না, আমি আর আমার ছেলে খাবো, আমরা দুজনেই খাবো। আর এগুলো হচ্ছে বাবা আর মায়ের জন্য, মানে আমরাও খাবো এগুলো সবজি। তো আজকে এগুলোই রান্না করব, আজকের মেনু এটাই। এগুলো হচ্ছে বাড়ির লাউ শাক, আর এগুলো এগুলো হচ্ছে বাড়ির বেগুন। এই সিজনে আমরা এখনো লাউ শাক খাই নাই, তো আজকে প্রথম লাউ শাক খাবো। তো সবকিছু বাড়িতে দেখি কিরকম হয়। এদিকে আমার ভাতও হয়ে গেল, আর এদিকে আমি সবজি করতেছি। এখানে আলু বেগুন আর লাউ শাকের সবজি করতেছি। তো কালারটা এরকমই আসছে, কারণ এখানে শাক দেওয়া হয়েছে, তো ওই জন্য কালারটা একটু শাঁকড়া শাঁকড়া হচ্ছে। আর সবজি রান্না করে তারপরে সবাইকে খেতে দিব। তো এখানে বাঁধাকপি ভাজা করলাম, আর লাউ শাক আলুর সবজি করলাম, আর ছেলে আর আমার জন্য ডিমটা অমলেট করে নিলাম। দুটো ডিম ছিল, ওই দুটো ডিম দিয়ে অমলেট করলাম। তো এগুলোই আজকে সবজি। আর এদিকে আমি বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি, বাবাকেও খেতে দিয়ে দিলাম। আর মা এখনও কলের পাড়ে, তো মা আসতেছে, মাকেও দিয়ে দিব। তারপরে আমার ছেলেকে খাইয়ে দিব। ও মাও আসলো, মাকেও খেতে দিলাম। আর ছেলেকে দেখো, ও হাত দেখতেছে, ও হাত দিয়ে খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। ও প্রত্যেকদিন আলাদা আলাদা ভঙ্গি মতন করে খায়, কারণ কোনোদিন খেয়ে হাত দিয়ে খায়, কোনোদিন খাওয়াই দেওয়া লাগে। তো দাদা আর ঠাম্মি বসেছে খেতে, আর ও হাত দেখতেছে, তো ওকে খেতে দিব। বাবাইকে খাওয়াচ্ছি আর ভিডিও করতেছি, আর বলতেছি সবাইকে দেখাবো তোর খাওয়ানিটা। তো ও বলতেছে বন্ধ করো বন্ধ করো, লজ্জা পাচ্ছে। আর এই দেখো মানে দেখাবে না। সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাসন কুসন মেজে, তো এখন একটু সবজি নিয়ে বাবার বাড়িতে যাচ্ছি। আজকে যেহেতু বাড়িতে বেগুন লাউ শাক দিয়ে রান্না করেছি, তো মাকে একটু দিয়ে আসবো। পাশাপাশি যেহেতু বাড়ি, তো মার ওখান থেকেও আমি এনে খাই, আর মাকেও মাঝে মাঝে দেই। তো এই দেখো যাচ্ছি। আর এসে দেখি আমার বাবার যেহেতু একটা ফাস্টফুডের দোকান আছে, তো এসে দেখি বাবা আর মা এখনও দোকানের কাজ করতেছে। তো আমিও একটু সাহায্য করে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। আমার বাড়িতে যেহেতু সব কাজ শেষ, বসেই থাকবো বাড়িতে আবার, তো ওই জন্য এসে একটু হাতে হাতে রেখে কাজটা করলে তাড়াতাড়ি হয়। তো আমিও এসে হাতে হাত দিয়ে একটু কাজটা এগিয়ে দিলাম, তাহলে বাবার দোকান যাওয়া তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু রেস্টও নিতে, দুই বাড়ির কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলের ডান্স ক্লাসে। তো পাশের বাড়ি বোনটা আমাদের সঙ্গে যাচ্ছে, ও ওখানে ডান্স করে। তো ওর মা আজকে নাই বাড়িতে, ওর মা কোনো একটা কাজে গেছে, তো আমার সঙ্গে পাঠিয়ে দিল ওর দিদি। তো ওকেও নিয়ে যাচ্ছি আর আমার ছেলেকেও নিয়ে যাচ্ছি। তো আজকে টোটোর জন্য কত অপেক্ষা করলাম, কিন্তু টোটো আর টোটো না পেয়ে হেঁটে হেঁটে তিনজনে যাচ্ছি। তো হেঁটেই যাব আজকে। এখানে এসে ছেলের ডান্স কমপ্লিট করলো, তারপরে একটা স্টুডেন্টের আজকে বার্থডে হবে, তো ওর নাম হচ্ছে সঙ্গীতা। এখানে বেলুনও সাজানো হয়েছে, তো সবাইকে নিয়ে এখানে বার্থডে সেলিব্রেট করবে। তো এখানে কেকও আনা হয়েছে, তো ওই যে দেখতে বার্থডে গার্ল, আর এই যে দেখো কেক আনবক্সিং হচ্ছে। তো সবাই মিলে এখানে কেক কাটবে, সবাইকে নিয়ে এখানে কেক কাটবে। আর তো আমরা তো জানি না, আমরা গিফটও আনি নেই। তো তারপরে আমরা আবার মাগুলো সবগুলো মিলে যুক্তি করে একটা গিফট নিয়ে আসবো, আর গিফটও এখানে দিব। তো সবাই মিলে এখানে সেটাই ডিসকাশন করতেছি। তো সবাই এখানে গিফটও দিব, তারপরে এখানে কেকও কাটানো। তো সবাইকে এখানে দাঁড়িয়ে রেখে ডান্স টিচার এখানে ফটোশ্যুট করতেছে, তো ফটো করে নিচ্ছে সবাইকে। তো তারপরে এখানে সবার ফটোশ্যুট করে কেক কাটানো হবে। তো স্যার এখানে বলতেছে যার বার্থডে হবে সবাই বলবে, আমি এখানে অ্যারেঞ্জ করব। তো এখানে কেক কাটানোর পর তারপরে ওর মা আবার সবাইকে ইনভাইট করলো, তো ওদের বাড়িও সবাই মিলে গেছিলাম। তো এখানে কেক কাটানোর পর তারপরে ওদের বাড়িতেও এবার একটা কেক কাটানো হয়েছে, তো এখানে এই কেকটা কাটানো হবে।
তো পরে ওদের বাড়িতে আর ভিডিও করতে পারিনি। তো এই দেখো এখানে বার্থডে গার্ল কেক কাটতেছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো আজকের মতো এখানে